ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন পর্যন্ত এবং মুক্তিযুদ্ধে ফেনীর ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। মুক্তিযুদ্ধের সময় ১ নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল ফেনী জেলা। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামের সন্তান জনাব আব্দুস সালাম ঢাকায় শহীদ হন। এটি ভাষা শহীদ আব্দুস সালামের গ্রামের বাড়ি, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রাম। পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয়েছে সালামনগর। ১৯২৫ সালে এই বাড়িতে তার জন্ম। তার বাবার নাম মোহাম্মদ ফাজিল মিয়া এবং মায়ের নাম দৌলতেন্নেসা। সে ছিল বাবা মায়ের বড় সন্তান। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর, যা বর্তমানে তারই নাম অনুসারে সালামনগর গ্রামে অবস্থিত। তার গ্রামের বাড়িতে গড়ে তোলা হয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। আমাদের বাড়ির নাম ভাষা শহীদ সালামের বাড়ি, গ্রাম সালামনগর, পোস্ট অফিস বেকের বাজার, দাগনভূঞা, ফেনী। গ্রামের নামটা আগে ছিল লক্ষণপুর, এখন আমার জেঠার নামে হয়েছে ভাষা শহীদ সালামনগর নামে নামকরণ করা হয়েছে। আমি আমার জেঠাকে তো দেখি নেই, তাই আমি শহীদ সালামের ভাতিজা হিসাবে আমি গর্ববোধ করি এবং ওনার জন্য সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করি। এই ভাষা শহীদ সালামের নামে ভাষা শহীদ স্মৃতি জাদুঘর গ্রন্থাগারটি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তারপরে ভাষা শহীদ সালাম প্রাথমিক বিদ্যালয়, এটা লক্ষণপুর নামে প্রাথমিক বিদ্যালয় ছিল, এখন ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। ফেনীতে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামও আছে, আবার কমিউনিটি সেন্টারও আছে।